আমি কষ্ট পাই কিসে? আল্লাহ ব্যতীত অপরকে। আমি কোরআনের দলিল দেব 17 পারা। কত পারা বললাম? কথা বলে 17 পারা শেষটা একবারই শেষ। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবা শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ছাড়া যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা সকলে জানি, আমি মাঝে মাঝে পেরিয়ে গেলে আমাদের তহা হুজুরের বাড়িতে মাঝে মাঝে চা খাই। আমার সঙ্গে ফোনে কথা হয়। একদিন আমাকে কাবাব আর পরোটা আর চা খাইয়েছিল। তো আমি মাঝে মাঝে পেরিয়ে যাই। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় না? হয় না? আচ্ছা, মেয়েরা যেতে পারে? উত্তর দেন না কেন? যেতে পাবে না। জোরে বলবেন যেন এখানে আওয়াজটা উঠে, মেয়েরা যেতে পায়। সবাই জানুক, পশ্চিম বাংলার লোক যারা ইউটিউবে দেখবে যে না, ফুরফুরার মাটিতে ইসালে সওয়াবে মেয়েদের যাওয়া নিষেধ। কেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইনার ওসিয়তনামায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের মাজারে যাওয়া চলবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার ওসিয়তনামায় লিখেছেন, আমি মৌলভী শওকতের বেটা নগণ্য ইয়াসিন, আমার কাছেও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা আমার লাইব্রেরিতে রাখা আছে। শুধু আপনি একা ভক্ত নন, আমিও ভক্ত। ভালো করে বুঝবেন। অথচ আপনাকে দেখিয়ে দেব, আপনি বলছেন আমি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। এই হাওড়া হুগলি 24 পরগনার মানুষ দাদা হুজুরকে ভালোবাসে, মহব্বত করে, অথচ নিজের বউকে নিয়ে বাস ভাড়া করে আজমিরে নিয়ে গিয়ে নিজের বিবিকে মাজারে ঢুকিয়ে সিজদা করাচ্ছে। তোমার থেকে বড় দুশ্মন দাদা হুজুরের আর কে হতে পারে? যদি দাদা হুজুরের মাজারে যাওয়া নিষেধ হয়, তাহলে খাজা বাবার মাজারে তোমার বউ কেমন করে যেতে পারবে? কথাটা বুঝতে পেরেছেন? বোঝাতে পেরেছি না পারি না? আমি তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতো ধুলো সমতুল্য হতে পারবো না। কি বুঝলেন? কিন্তু বড় কষ্ট লাগে। আপনি দাদা হুজুরকে বলছেন ভালোবাসি, দাদা হুজুরের কবরে আপনার বউকে নিয়ে যেতে পারবেন না, আপনাকে ঘাড়ে ধরে বার করে দিবে আপনার স্ত্রী, আপনাকে ওখানে পানিশমেন্ট দেওয়া হবে। অথচ আপনার বিবিকে নিয়ে গিয়ে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সেখানে গিয়ে গোটা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ করলাম, এই আপনার এলাকায় যতগুলো আলেম আছে চ্যালেঞ্জ করছি, স্টেজে পারলে আসো আর ওই কিতাবটা নিয়ে এসো যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা নিজের বিবিকে নিয়ে এসে আমার কাছে আমার কবরে ঢুকিয়ে সিজদা করাবে। আমি মৌলভী শওকতের বেটা, সেই মৌলভীর জুতোর মালা পরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। অত সহজ নয় ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোমার মতো আইরু গায়রু লোক নয়, যিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে। হাই রোডের সাইডে আমার বাড়ি। আমার বাড়ি ঢোকার আগে একটা হোটেল আছে, নিউ রয় হোটেল। অমুসলিম ভাইদের আমার বন্ধু বিদ্যুৎ দা নাম, আমাকে খুব ভালোবাসে। আমি গেলে আলাদা কাপে চা দেয়, কাগজের কাপে, সব আমাকে আলাদা রেসপেক্ট করে। তো ওখানে একদিন বসে আছি, 24 পরগনার একটা বাস যাবে কোথা? আজমির। দাঁড়িয়েছে, অনেকজন এসে মোলাকাত করছে, হুজুর ভালো আছেন, হুজুর ভালো আছেন। 24 পরগনায় বাড়ি। আচ্ছা, একজন দাড়িওয়ালা আছে, তার সঙ্গে আরো লোক আছে। আমি বললাম ভাই একটা কথা শুনবেন? জি বলুন। আমি বললাম ভাই কটায় বেরিয়েছে? হুজুর আসরের সময়। মাগরিব পড়ে? জি না। এসব পড়েছে? জি না। আর ফজরও পড়বে। এরপর বলল খাজা বাবার 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়। খোঁজ নিয়ে দেখুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীটাকে পড়ে দেখুন, ক ওয়াক্তের নামাজ কাজা ছিল। আর আপনি হাত তুলে বলছেন আমি দাদা হুজুরের ভক্ত, এক ওয়াক্তের নামাজ নাই। তুমি ঝাঁটা খাবে না? খাবে না কবে? তুমি নিজে ভেবে দেখো।
তুমি মনে করেছো ভক্ত হয়ে পেরিয়ে যাব। কোরআন শোনো, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তাদের উম্মতকেও দাঁড় করানো হবে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কেমন করে দাওয়াত দিয়েছিলে, আর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেমন করে গ্রহণ করেছিলে। কোরআনে আছে, হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনে একজন নবীকে আমি কাঠগোলায় দাঁড় করাবো, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ, যিনাকে আবার আল্লাহ নামাবেন দুনিয়াতে, সেই ঈসা মাসিহকে আল্লাহ দাঁড় করাবেন। কোরআনে আছে আল্লাহ প্রশ্ন করবেন কাদের জন্য। এখন দেখবেন খ্রিস্টানরা তাদের গির্জায় দুজনের মূর্তি রেখেছে, এক হচ্ছে যিশু আর দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম, এই দুজনের মূর্তি রাখা আছে এবং তার রূপ হিসাবে যিশুসের তারা উপাসনা করে। যিশুস কাছে চাই কেন? রিওয়ায়াতে আছে যে লোকটা প্রথম মারার জন্য ঈসা নবীকে ঘরের মধ্যে প্রবেশ করেছিল, আল্লাহ তার চেহারাটা ঈসা মাসিহর মতো করে হযরত ঈসা মাসিহকে আসমানে তুলে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা না দেখে তাকে ক্রুশচিত্র করেছিল, সেই লোকটার নাম হচ্ছে যিশুস। কথাটা বুঝতে পেরেছেন? ঈসা নবীর নাম কিন্তু যিশুস নয়, যিশুস হচ্ছে সেই লোকটা। এরা তার রূপে ঈসা নবীর উপাসনা করে। যখনই খ্রিস্টানদের ঈমান ততদিন ছিল যতদিন পর্যন্ত বলেছে কি ঈসা হচ্ছে আল্লাহর নবী। যখনই তাদের পণ্ডিতরা বললে, তাদের জ্ঞানীরা, যে ঈসাকে যখন আল্লাহ তুলে নিয়েছে ওটা ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তারা ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আমি একটা কথার উত্তর দিয়েছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কিতাব, তারা তার বাইরে নেই। আমি তার উত্তর দিয়েছি তোমার জানা নেই, ইসলামের স্টাডি করো। তুমি নিজের জায়গাটা বাঁচাবার জন্য তুমি বলছো তারা আহলে কিতাব। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, বর্তমানে নেই, তারা কাফের, তারা বেঈমান। যখনই বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন আর এই জায়গায় তারা আহলে কিতাব থাকেনি, খারিজ হয়ে গেছে আহলে কিতাব থেকে। কিয়ামতের দিন আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন তার কওমের সামনে। কোরআনে আছে ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়ামের পুত্র ঈসা, আল্লাহ বলবেন হে মারইয়ামের পুত্র ঈসা, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কে বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন কেঁদে বলবেন ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওই আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ বলবেন ওরে আমার ঈসা, আমি সব জানি, কিন্তু এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে কোরআনে আছে তাদেরকে বলা হবে এদিকে বাঁধো আর একটার সঙ্গে একটাকে বেঁধে জাহান্নামের রাস্তা অতিক্রম করাও। তাদেরকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের কোনো কাজে আসছে না? যারা গাছতলায় সিজদা করে, যারা মাটির মূর্তির কাছে সিজদা করে, যারা ঘোড়ার কাছে সিজদা করে, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাই, কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন যাদের কাছে তোমরা দুনিয়াতে ভালো মন্দ চাইতে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না? তাদের কাছে যখন বলতে যাবে তারা বলবে আমরা তো তোমাদিকে দাওয়াত দিয়ে ডাকিনি, তোমরাই আমাদের কাছে এসেছিলে। তাদের জন্য ভয়ঙ্কর দিন, সেই দিনটা ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব আল্লাহর তরফ থেকে হয়। ইজ্জত আর জিল্লাতের মালিক আল্লাহ, রুজি দেনে ভালো আল্লাহ, পৃথিবীর হায়াত মত ভালো মন্দ সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বড় কষ্ট লাগে
দেখুন ইসলাম কিভাবে বিকৃত হয়। আমি কুরবানির 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল। তো রাস্তায় যাচ্ছি, ঠিক বোলপুর পেরিয়ে, শান্তিনিকেতন বোলপুর পেরিয়ে আহমদপুর আর বোলপুরের মধ্যখানে আমার গাড়ি আটকিয়ে দিল। একদল যুবক দাঁড়িয়ে আছে, হাতে কলমা লেখা ঝান্ডা আছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও, আমি বাঁ দিকে বসে থাকি। সামনে এলো, কি ব্যাপার? হুজুর চাঁদা লাগবে। কিসের বাবা? বললে আমরা ওরস করবো অমুক বাবার। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস দেবো। কি কি হয় বাবা? অনেক লোক আসে মাশাআল্লাহ, অনেকজন খানা খাই আলহামদুলিল্লাহ। আর কি হয়, কি কি পাওয়া যায়? বললে অনেক দূর থেকে লোক আসে, মাজারে গিয়ে যা চাইবে তাই পাবে, বাবার কাছে যেটা চাওয়া যায় সেটাই পাওয়া যায়। এমন আমার একটা কথা রাখবে কি, আমরা তাহলে তোমরা রাস্তায় চাঁদা করছো কেন? বাবাকে গিয়ে বলো বাবা আমরা ওরস করবো, টাকা দে। কথাটা বুঝতে পারেন? ওখানে পাওয়া যাবে তো। তাহলে রাস্তায় লোককে গাড়ি দাঁড় করিয়ে এখানে চাঁদা তুলছিস? বিবেক বুদ্ধি হওয়া দরকার। শুনে রেখে দেন, ইসলামী শরীয়ত শুনিয়ে যাচ্ছে। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা হারাম। কেউ যদি মাদ্রাসার জন্য গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে আদায় করে, জলসা হোক মাদ্রাসার হোক মসজিদের হোক, জায়েজ নাই, শরীয়ত সম্মত। কেন? সকালে মাসলা জানে, সকলের পয়সা, সব জাতির পয়সা আমরা মসজিদে লাগাই। লাগানো যাবে? যাবে না। তুমি ধর্ম পালন করবে, গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে। কে বলল তোমাকে? কে অর্ডার দিল? কে বুঝাবে? এদিকে বড় কষ্ট লাগে। আপনি চলুন বললে প্রশ্ন করে, বললে গালিগুলোজ করে। হাওড়া জেলায় বাগনানে গত বছরে মুসলিমদের যুবকরা ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করে ডিজে বাজিয়ে ড্যান্স করে। আমি দেখলাম ফেসবুকে, ইউটিউবে, সেখানে একজন ফুরফুরার পীরজাদা ছিলেন, তিনি প্রতিবাদ করেছেন। আমি জানলে তোমাদের এই প্রোগ্রামে আসতাম না। আমি তেনার শুকর আদায় করেছি যে তিনি ভালো কাজ করেছেন। এই প্রতিবাদ হওয়া দরকার। আমি বলেছি শোনো, এরকম জুলুস বার করা হারাম। বাগনানের জলসায় একটা যুবক দাঁড়িয়ে বললে হাদিসের দলিল দিতে হবে, কোথায় লেখা আছে হারাম? আমি বললাম ভাই আমি জানি না। তাইলে আপনি হারাম বলছেন কেন? আমি বললাম শোনো, আজকে সবাই এশার নামাজ ক রাকাত পড়েছেন? ক রাকাত পড়েছেন? ফরজ নামাজ ক রাকাত? এশার 4 রাকাত। আমি ইয়াসিন যদি বর্ধমান থেকে এসে বলে যাই কাল থেকে 6 রাকাত পড়বে, আপনারা কি চাইবেন? কথা বলেন না, কি চাইবেন? দলিল। আর আমি যদি বলি পড়া যাবে না, এরকম দলিল দেখা খুঁজে পাবেন আপনারা? একটা মৌলবি খুঁজে পাবে যে কোথায় লেখা আছে পড়া যাবে না? বড় কষ্ট লাগে। এই যে জায়গাটা জলসা হচ্ছে, এটা যদি আমার বাপের বলি, দলিল কে দিবে? আপনারা না আমি? কথা বলেন না? আমি দেবো। যদি বলেন হুজুর দলিল দেখান, আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল বার কথা, আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না মালটাকে? তো তুমি বলছো ডিজে বাজিয়ে ড্যান্স করে আমি মিলাদুন নবী পালন করব, তো দলিলটা তুমি দিবে। ইসলামী শরীয়তে গান বাজনা জায়েজ না না জায়েজ? কথা বলা না, জোরে বলুন। না জায়েজ। মদ খেয়ে যদি এটা আমি মৌলবি শওকতের বেটা মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আর যদি কেউ দলিল নিতে চান, আমি দাওয়াত দিয়ে গেলাম, আমার মাদ্রাসায় এসি মেহমানখানায় রাখবো, আমি আপনাকে গাড়ি ভাড়া করে দেবো। 10ই মুহররম রাতের বেলায় খালি বর্ধমান টাউনে গিয়ে দেখে চলে আসবেন কিভাবে অবাধে মদ খেয়ে মুসলিমদের যুবক যুবতীরা ডান্স করছে। এরা মনে করে এটার নাবি ইসলাম। আল্লাহর কসম করে বলছি, এরা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, সেটার জন্য যদি নেচে গেয়ে গান বাজনা ডিজে বাজিয়ে যদি দুঃখ পালন হয়, তোর পাম মরে গেলে মিলাদ কে বলল? তোর পাম মরে গেলে কোরআন খানি কে বলল? তোর পাম মরে গেলে মিলাদ কে বললে ইসালে সওয়াব? তোর পাম মরে গেলেও ডান্স কর, তোর বাপ জান্নাতে যাবে। হযরত হোসেন শহীদ হওয়ার পরে যদি তোকে মাতম করতে হয়, ডান্স করতে হয়, ঢোল বাজাতে হয়, গান বাজনা বাজাতে হয়, ডিজে বাজাতে
বাজাতে হয়, তোর বাপ মরে গেলে ডিজে বাজিয়ে ডান্স কর, তোর বাপ জান্নাতে যাবে, তোর বাপ শান্তি পাবে। বড় কষ্ট লাগে, তোমার বাপ মরে গেলে কোরআন খানি করবে, তোমার বাপ মরে গেলে মিলাদ পড়াবে, তোমার বাপ মরে গেলে দোয়া করবে, আর হযরতে হোসেন শহীদ হয়ে গেছে তার লেগে ডান্স করবে। পৃথিবীর মানুষ থুপ ফেলাবে তোমার উপরে। এটার নাম ইসলাম নয়, এটার নাম হচ্ছে ঘৃণিত। এগুলো এলো কোথা থেকে? বেঈমান কাফের আর ইহুদি নাসারাদের কালচার, এটা আমাদের মধ্যে এসে ঢুকে গেছে তাদের কাছ থেকে। শুনেলেন কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আজকে আপনারা বললেন গান বাজনা হারাম, আপনি ভাবতে পারেন আপনার ফুরফুরার কথা বলছি না, চণ্ডীতলা থালার কথা বলছি না, হুগলি ডিস্ট্রিক্টের ব্যাপারে আমি জানি না, যেহেতু হুগলি ডিস্ট্রিক্টের আমি কোনো বিয়েতে অ্যাটেন্ড করিনি। আমার বর্ধমান জেলা, মুর্শিদাবাদে, বিভিন্ন আরো জেলায় আজকে মুসলিমদের বাড়িতে গান বাজনা হচ্ছে, ডান্স হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ডিজে বাজাচ্ছে মুসলিমরা বিয়েতে, আর ওটাকে শরীয়ত মনে করেছে। আজকে বড় কষ্ট লাগে, হুগলি হাওড়াতে পাঞ্চিনি হয় বিয়েতে, হয় না? হয় না? কথা বলে পাঞ্চিনি হয় না? কোন মৌলবি যদি কোরআন হাদিস থেকে পাঞ্চিনি দেখিয়ে দেয়, আমি আর জীবনে হাওড়া জেলায় বক্তব্য দেবো না, হুগলিতে বক্তব্য দেবো না। নিয়ে আসুন, পাঞ্চিনিতে মেয়ের বাপের গলা টিপে দিচ্ছ, 200 লোক নিয়ে আসবে। আমাদের দেশের বড় লোকদের একটা ডিজাইন বেরিয়েছে, আমি পড়লুব না, 1 টাকা লাগবে না, কিন্তু ওই পাঞ্চিনিতে 300 লোক নিয়ে হবে। তুই কেলানি খাবি না, তা কে খাবে? কথাটা বুঝতে পারে? মানে এইরকম করে নাকটা ধরবো না, ঘুরিয়ে ধরে তোর বীজ মারবো। হুজুররা বলেছে পণ লিয়া যাবে না, তাইলে পণ লুবো না, কিন্তু ওই দিকে তোর ঠিক বীজ মেরে দেবো। 300টা লোক আনবো না, হলে 400 খাওয়া তুই জমি বেচে। শুনে রেখে দে, আল্লাহর নবীর সুন্নতটা। আজ থেকে হাত তুলে বলুন তো কে কে সুন্নত তরিকায় বিয়ে করবেন? যাদের হয় হাত তুলেন। যাদের বিয়ে হয়নি হাত তুলেন, সুন্নত তরিকায় বিয়ে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ে কেউ হাত তুলছে না, খুব বিপদ। কি বুঝলেন? আল্লাহ ফেরে পড়বি। ভাই কান খুলে শুনেলেন, আপনি সর্ববেশি 10 জনের বেশি নিয়ে যেতে পারবেন না। 7 থেকে 10 জন বিবাহ করতে যাবেন। ওলিমা করা হচ্ছে, ওলিমা খাওয়ানো হচ্ছে সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিমা খাওয়ানো সুন্নত। ইসলামে লগ্ন নেই, ইসলামে আপনার পাঞ্চিনি নেই, ইসলামে আপনার বিবাহ বার্ষিক নেই, ইসলামে আছে সুন্নত তরিকায় বিয়ে। নিকাহ কোথায় হবে? প্যান্ডেলে লয়। হাদিস খুলে দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে কোনো বর্বরতা ছিল না, কোনো নোংরামি ছিল না। আমার এক ছাত্রের বিয়ে দিতে যাচ্ছে, আমি কিন্তু শর্ত রেখেছিলাম যে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো, তবে আমি আছি। বলে হুজুর আপনি যা করবেন। রাস্তায় যেতে যেতে মেয়ে ছেলেদের বাজারে দাঁড়িয়েছে, আমরা গাড়িটা দাঁড় করা কি করছে, এরকম বড় বড় 2টো ডাব কিনলাম। ডাবগুলো কি ব্যাপার? বলছে মেয়ের মা আর বাপ বিয়ে না পড়ানো পর্যন্ত কিছু খেতে পাবে না, বিয়ে পড়িয়ে এটা খাবে। আমরা কোথায় পেলিবে হাদিসে? ও নিজেই জানেন। আমরা ডাবগুলো আমার গাড়িতে দে, এসি আছে, একটু ঠান্ডা হয়ে যাবে, তো আমার গাড়িতে দিল। আমি আমার ম্যানেজারকে বললাম ভেতর দিকে ঢুকে গিয়ে স্কুল ড্রাইভারটা নিয়ে আয়, ফুটো কর দে মাল আমাকে। আমি চালিয়ে দিলাম। ওরা বিয়ে পড়ানোর পরে খুঁজে বেড়াচ্ছে ডাব 2টো কোথায়। ডাবে পানি থাকলে তো খাবে, ও তো আমি চালিয়ে দিয়েছি 2টো। বলে হুজুর পানিগুলো আমরা খেয়ে নিয়েছি, ওদিকে কলের পানি খাওয়া। এর থেকে বড় জাহালাত আর কি আছে? এর থেকে বড় জাহালাত আর কিছু নেই। আপনি দেখুন হাদিস জানা আছে। আজকে আমরা জানি না পর্দা কাকে বলে। আমরা মনে করেছি বোরকা মানে পর্দা। কে বললে তোমাকে বোরকা মানে পর্দা? বোরকাটাই পর্দা নয়। বোরকা হচ্ছে সালিম পোশাক, যেটার দ্বারা শরীর ঢাকা যায়। প্রয়োজনে যদি বাইরে যেতে হয়, প্রয়োজনে বাইরে যেতে হয়। এখন তো মোবাইলের মুক্তি বেরিয়েছে, জানেন? মোবাইল মুক্তি আপনারা জানেন। ও কিতাব পড়া লাগবে না, ও মোবাইলে মুক্তি হয়েছে। দিয়ে বউকে নিয়ে ফুচকা খাওয়াতে যাচ্ছে। বোরকা পড়ে ফুচকা, বোরকা পড়ে রেস্টুরেন্ট। তোর বার করবে যা কবুল।
কে বললো বোরকা পরিয়ে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া যায় যাচ্ছে? আমি বলবো না। যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন? আমি জলসা করলে মাঝে মাঝে এসে সেরে পাঞ্জাবে দাঁড়াই, চা খাই কোলাঘাটে, কত মালকে দেখেছি বউকে নিয়ে রাত 1টার সময় হোটেলে খাচ্ছে বোরকা পরিয়ে নিয়ে। আমার বউ জান্নাতি। জান্নাত কোথা পাবি? কবরে যা, পর্দা ওঠা। শুনে দেন হাদিস, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে কারণ ছাড়া। 1 নম্বর, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়। কিন্তু আমার মায়েদের রোগ একটা, দেশেতে যেই মারা যায় ঠিক আত্মীয় বার করবে। আপনি আমি আত্মীয় জানি না। এখনো পর্যন্ত আমি কুটুম বাড়ি গেলে আমার মাকে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো কে হয় আমাদের? আমি আগে সম্পর্কটা জেনে নি, ওটা তো বলতে হবে। জেনে নি, আর মায়ের দিকে সম্পর্ক বলার দরকার নাই তো। বেটা জিজ্ঞেস করছে কোথায় যাবি, বলে ভগবতীপুর। কেন? লোক মরেছে জানি না। কে হয় গো? তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার কর। মানে ডিজাইন আলাদা কুটুম বার কর, আপনি খুঁজে পাবেন। কিন্তু হাদিস শুনেলেন, মায়েরা যারা শুনছেন আমার বয়ান কান খুলে শুনে যান। 3টে কারণ ছাড়া। নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত এবং স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। নিজের বাপ যদি মারা যায়, স্বামী যদি সফরে থাকে, যোগাযোগ না থাকে, স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। যদি বলেন দলিল দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী ইসলামের প্রচারে চলে গেছেন, তিনার স্ত্রী আছেন বাড়িতে এবং একটা পাড়ায় তিনার মায়ের ঘর কাছাকাছি। তিনার মা অসুস্থ। সাহাবীর কাছে খবর এলো, সেই সাহাবীর বিবির কাছে, তোমার মা অসুস্থ। আল্লাহর রাসূলের কাছে হুকুম চেয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? খুব ভালো করে শুনবেন, মায়েরা শুনবেন হাদিসটা ভালো করে। আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর হুকুম ছাড়া তুমি পায়ের নখটা বের করতে পারবে না বাড়ি থেকে। তিনি আর গেলেন না নিজের মাকে দেখতে। কিছুদিন পরে খবর এলো তোমার মা যেন মরণাপন্ন অবস্থায়। আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরণাপন্ন অবস্থায় আছে, আমি কি এর পরও একটু দেখতে যেতে পারি? আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার পায়ের নখটা পর্যন্ত বের করতে পারো না স্বামীর হুকুম ছাড়া। আবার গেলেন না। কিছুদিন পরে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ হে সাহাবীর বিবি তোমার মা ইন্তেকাল করেছে। বিবির চোখ দিয়ে পানি। রাসূলের কাছে হুকুম চাইতে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে, এরপরও কি শেষবারের মতো আমার মুখটা একবার মায়ের মুখটা দেখতে পাবো না? আল্লাহর নবী হুকুম দিলেন, সাহাবীর বিবিকে বলে দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা তুমি বের করতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। আল্লাহর রাসূল খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে খবর দাও, তুমি এতটাই ভাগ্যবতী, তোমার স্বামীর হুকুম পালন করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা, আপনি স্বামীর ফরমাবরদারি করুন। কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো, আপনার জন্য খেতি বাড়ি আপনার স্ত্রীকে আপনি পরিচালনা করবেন, তার প্রয়োজন আপনি মিটাবেন। কোন মেয়ে বাজারে যাওয়া মেয়েদের জন্য হারাম। দ্বিতীয় নম্বর কারণ যেতে পাবে যদি শরীর গুরুতর অবস্থা হয়, অসুস্থ হয়, ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে। নম্বর 3, যদি হজ ফরজ হয় হজ করতে দিতে পাবে। যদি স্বামী না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গে হজ করতে যেতে পাবে। এই 3টে কারণ ছাড়া তৃতীয় কারণ হাদিসে আসেনি। এরপর আপনারা প্রশ্ন করবেন, যে মেয়েরা চাকরি করছে সে ফতোয়া কোথায় নেবে জানি না, কিন্তু আমার কাছে পার্সোনাল ফতোয়া নিলে মেয়েদের জন্য বাড়ি থেকে বের হওয়া হারাম। মেয়েদের জন্য যে জায়গায় ছেলে মেয়ে একসাথে চাকরি করে সেই জায়গায় মেয়েদের চাকরি করা হারাম। যে জায়গায় ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেখানে মেয়েদের পড়াশোনা করা হারাম। এইটা আপনার শরীয়ত। আল্লাহর নবী সাহাবী যেদিন থেকে রাসূলের কাছে পর্দা ফরজ করা হয়েছে, riwayate আছে আল্লাহর নবীর বিবি হোক কিংবা সাহাবীদের বিবি, তাদের একটা পায়ের নখ পর্যন্ত পৃথিবীর আর কেউ দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে তার আগে কি ছিল সেটা আলাদা। ওই জন্য বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম, হারামখোর মাতাল। সে একটা দল বার করেছে, হিজবুত তৌহিদ নাম দিয়েছে। তো তাদের কাছে মেয়েরাও ইমামতি করতে পাবে। একবার দেখছি একটা মেয়ে ইমামতি করছে আর ওই হারামখোররা পেছনে নামাজ পড়ছে, বেটা ছেলে। আমি মনে মনে করলাম এদের খালি কত সুন্দর নামাজ হবে। বলুন 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 বলুন। এই রমজান মাসে আমাকে একজন ফোন করেছিল যে হুজুর একটা 18 বছরের ছেলে তারাবি শোনাচ্ছে, মেয়েরা তার পেছনে তারাবি পড়ছে। তাহলে এক জুনারও নামাজ হবে না, সবাই কেলানি খাবে। আর সে হারাম কত আগে মার খাবে যে তারাবি শোনাচ্ছে। যদি বলেন হুজুর 18 বছর মানে নাবালক, তুমি তো গরু। কে বললে 18 বছর মানে নাবালক? সরকার রুলস করেছে বিবাহে, তোমার শরীয়ত জানা নাই, সায়েন্স জানা নাই। একটা ছেলে যখন ছেলে কিংবা মেয়ে 9 বছর পার করে তখন বালিগান করিবা, বালিগ হব হয়। যখন সেই ছেলেটা 12 বছরে পা দেয় ছেলে কিংবা মেয়ে, তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে। তার মানে 12 বছরে পূর্ণাঙ্গ বালি। এটা শরীয়তও বলছে, সায়েন্সও বলছে। সরকার আইন করেছে 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। যদি 18 বছরের কোন যুবক হয়, হাফেজ হয়, তার পেছনে মেয়েরা তারাবি পড়ে, সারা সার জায়েজ নেই। নামাজ কি করে হবে? যৌবন আছে তার মধ্যে। সে তো যখনই সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো খালা দেখতে পেলে তার মাথা তো আর ঘুরবে না, ও দ্বিতীয় দিকে আর যাবেই না। নামাজ ওইখানেই শেষ। ইসলাম এত সুন্দর, নারীদের জন্য বলা হয়েছে হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আজকে আপনি আপনার এলাকাতেই বিবাহ বাড়িগুলো দেখেন, আমার মায়ের আছে পোশাক পরে বিবাহ বাড়িতে আসে, শয়তানু এদিকে দেখে লজ্জা পায়। একটা বিয়ের প্যান্ডেলে ছেলে আর মেয়ে একসাথে খাচ্ছে, শরীয়ত সম্মত হারাম। তুমি অলিবা খাওয়া, 10টা লোককে খাওয়াবার ওয়াকাত থাকলে খাওয়াও, 50টা লোককে খাওয়াও, 100টা খাওয়াও। যারা বেটার বিয়েতে পণ নেয়, যারা বেটার বিয়েতে টাকা নেয়, তাদের থেকে বড় নালায়েক, তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে আর কেউ নেই। তুমি হারাম খাবে কেন? পাপ করবে তুমি। তোমার সন্তানের বিবাহ দিচ্ছ, লোকের মেয়েকে নিয়ে আসছো, বউ করে নিয়ে এসো। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ রুজি দান করবে, আপনি কেন লোকের পয়সায় লোভ করবে? আর আমি কসম আল্লাহর বলে যাচ্ছি, গোটা পৃথিবীর সম্পদ যদি কেউ কি দেয়া হয়, আল্লাহ যদি তার তাকদীরে ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে খাবে। ফিরাউন নিজেকে বলেছিল আল্লাহ রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় উপরওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছেন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইব্রাহিম নবীকে নমরুদ বলেছিল তোমার কেউ রুখতে পারবে না, আমি তোমাকে আগুনে ছাই করে দেব। আল্লাহ আগুনকে বললেন কুল্লা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন এটা আমার হুকুম, আমার ইব্রাহিমের তুমি একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। আজকে ভেবে দেখুন, কোন মুসলমান জানে না যে সুদ খাওয়া হারাম? কোন মুসলমান জানে না লটারির টিকিট হারাম? কোন মুসলমান জানে না ব্যভিচার করা হারাম? কোন মুসলমান জানে না মদ পান করা হারাম? কোন মুসলমান জানে না গাঁজা খাওয়া হারাম? বড় কষ্ট লাগে, বললে দুঃখ হবে। আপনারা যারা নামাজি আছেন সকলে জানেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? উত্তর দেন। মুখে দুর্গন্ধ বের হবে। রাসূলের হাদিস হচ্ছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে। তো আপনার মুখের দুর্গন্ধে যদি পাশের মুসল্লি কষ্ট পায়, তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। ওই জন্য রাসূল নিষেধ করলেন রাত্রে কাঁচা পেঁয়াজ খেয়ে, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। এটা যদি নিষেধ করেন, আচ্ছা আপনারা বলুন তো, বিড়ি সিগারেট গুটকাতে সেল করে তো আতরের মতো নাকি?
সেন করে। আরে রাগ করবে, আমাদের দেশের অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই দেখেন, এই গিলাসে আমাকে পানি দিয়েছে না দেয়নি? এই গ্লাসটাই লেখা যদি থাকে যে হুজুর বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা খাওয়া যাবে? পান করা যাবে? যাবে না। কেন? যদি এটা আমি জেনে শুনে পান করি, আমার নামে গুনাহ লেখা হবে। ইসলামে জেনে শুনে নিজের জানের ক্ষতি করা শরীয়তে জায়েজ নাই। বিড়ি সিগারেট গুটখার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক। আপনি জেনে শুনে আপনার জীবনকে খাতরায় দিচ্ছেন, আপনি প্রতি মুহূর্ত পাপ করছেন। আপনারা বলুন, আপনাদের মসজিদের ইমাম সাহেব সে যদি সকালবেলায় উঠে চায়ের দোকানে বসে সিগারেট টানে, তাকে আর মসজিদে রাখবেন না তাড়াবেন? কথা বলে না? তাড়িয়ে দিবে। তাড়াতাড়ি বলবে আবে ইমাম সাহেব হারাম কর সিগারেট খাচ্ছিল, তাড়াও। ইমাম খেলে হারাম আর তুই খেলে মাকরুহ, কবরে যা জুতো খাবি। আমাদেরকে বলছে হুজুর বিড়ি সিগারেট গুটখা খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। তো হুজুর মাকরুহ বললে যদি মাল চলে, তাহলে আমি যদি বলি ভাই আমার মুডটা চাচ্ছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, তো আপনারা কি বলবেন? একা দাওয়াত দিলে বলবেন না? বলবেন না? আমার ওর বয়ান শুনবে না? আমি খেলে হারাম আর তুমি খেলে মাকরুহ, ফতোয়া পেলে কোথায়? বড় কষ্ট লাগে। আপনি জিজ্ঞেস করুন, এই আমাকে না, এখন তো তবে একটু দাড়ি বলে বেরিয়েছি, কি বললেন? প্রথম আমার দাড়ি বেরোয়নি, ইউটিউবে ফেসবুকে দেখছি লিখে দিচ্ছে এই দাড়ি কাটা মালে আর বয়ান শোনা যাবে। আল্লাহ কি পাপ করলাম, আল্লাহ আমাকে দাড়ি দেয়নি, কি করবো? একজন বলছে দাড়ি নাই কেন? আমরা তোর কাছে ওষুধ থাকলে দিয়ে পাঠা লাগাবো, বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। আমি তো ফেড়ে পড়ে গেছি, কি করব? তো বড় কষ্ট লাগে। দাড়ি আল্লাহ দান করে, তো আল্লাহ আপনাকে যেমন আকৃতি দিয়েছে, যদি আপনার ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ে, তার পেছনে কেউ নামাজ পড়বে? ইমানদারির সঙ্গে বলবে, কেউ নামাজ পড়বে না। আরে দাড়ি চাচা তো দূরের কথা, আমাদের সমাজে কোন ইমাম যদি দাড়ি কাটে আর বুঝতে পারে মুক্তাদি তার পেছনে, অনেক ইমানদার মানুষ নামাজ পড়বে না। ইমাম সাহেব দাড়ি চাচিলে তার পেছনে নামাজ পড়বে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িস? কথাটা বুঝতে পারেন? ফতোয়া তুমি ভালো দিতে জানো, ফতোয়াটা তোমার কাছে ঘুরে আসবে, তুমি এটা জানো না। ইমামের জন্য হারাম আর তোর জন্য দাড়ি চাচা হালাল। আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে তাকিয়ে দেখুন, একটা পাঞ্জাবিকে দেখতে পাবেন না, ডিফেন্সের চাকরি করছে কিন্তু মুখেতে দাড়ি, মাথায় পাগড়ি আছে। পুলিশের চাকরি করছে পাঞ্জাবের পুলিশরা, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি। সরকারের হিম্মত হবে না, সরকারের বাপের তাদের দাড়িতে, টুপিতে, পাগড়িতে হাত লাগে। আজকে বড় কষ্ট লাগে, মুসলিম যুবকরা ডিফেন্সে চাকরি করে, পুলিশের চাকরি করে, দাড়ি রাখতে পাই না। তার কারণ সরকার দায়ী নয়, তার জন্য মুসলমান খুদ দায়ী। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে বড় কষ্ট লাগে, যে দেশটাই বাস করছি, অবাক লাগে আমাদের দেশে